আমাকে ভুলিয়ে গিয়েছিলি, আজ তোকেও আমি ভুলে গেলাম। আমাকে একটু বলেন তো, হাইয়া আলাস সালার আওয়াজ শোনে না এমন কোন বান্দা আসেনি? শোনার পরেও কেমন যেন ভাবও শোনে না। হাইয়া আলাস সালাহ শোনার পরে এমন একটা ভাব যেন শোনেই নাই। আল্লাহ বলেন, দুনিয়াতে যেমন শুনে না শোনার ভাব ধরেছ, আজ তোকে আমি না চেনার ভাব ধরে বসলাম। তোরে আমি চিনি না। অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, অন্ধ বানায় উঠানোর পরে আল্লাহ তাআলা বলবেন, কি জন্য উঠাইছে অন্ধ বানায় জানো? তুমি আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছো, এজন্য আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। তাহলে আল্লাহর ইবাদত যদি না করে, দুনিয়াতে একটা ক্ষতি হবে, অভাবে থাকবে। 2 নাম্বার ক্ষতি হবে, পরকালে অন্ধ হয়ে উঠবে। এবার আল্লাহ আর কি করবেন? এবার আল্লাহ বলেন, আরেকটা কাজ করব। অমান আরাদান যিকরি নুকাইয়িদ লাহু শাইতানুন ফাহুয়া লাহু করিব। আল্লাহ বলেন, যারা আমার ইবাদত করবে না, আমার থেকে যারা দূরে থাকবে, শয়তান তাদের বন্ধু হবে। শয়তান বন্ধু হবে। শয়তান বন্ধু কার? আল্লাহর ইবাদত যে করে না তার। শয়তান যদি বন্ধু হয়ে যায়, শয়তান যদি বন্ধু হয়ে যায়, তাহলে আমার আপনার পরকালের মুক্তির কোনো রাস্তা নাই, আল্লাহর বিধান মানার কোনো সুযোগ নাই। কারণ শয়তানের ব্যাপারে আল্লাহ বলেন, এই ইবলিস, তোমাকে যারা অনুসরণ করবে, তোমাকে যারা মানবে, লা আজমা আন্না ইয়াউমাল কিয়ামা, তোমাদের সবাইকে এক জায়গায় জমা করাইয়া শয়তানকে সহকারে জাহান্নামে আল্লাহ পাঠাবে। এজন্য জাহান্নামে যারা যাবে, শয়তান সহকারে যাবে। তাহলে শয়তানের বন্ধু কে হবে? দুনিয়াতে আল্লাহর ইবাদত যে না করবে। তাহলে এতক্ষণের কথা তারা কি বুঝলেন? আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আছে। কতদিন? মওতের আগ পর্যন্ত। কতদিন? মওতের আগ পর্যন্ত। এবার আল্লাহর রাসূল বলেন, আবু দাউদ শরীফের 2444 নম্বর হাদিসের বর্ণনা, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযালু ইনদাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ওগো পয়গম্বর, আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কি? আল্লাহর নবী বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়ো। এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়। কি কোন সময় নামাজ পড়া? সময় মতো, ওয়াক্ত মতো নামাজ পড়া। এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় একটা আমল। এজন্য